খুব ভুল হয়ে গেছে, পয়সা খরচ হয়ে গেছে। এই দেখ বিশ্ববিখ্যাত আওয়াজ শোনে এবার। ওখানে একটা বাথরুমের দরকার আছে, কোনো কোনো সময় না হেরে যেতে হয়। কটা শিউলি পাতা ছিল, শিউলি পাতা ছিল, খুসখুসে জ্বর হচ্ছে বাড়ির সবাই। একটু করে শিউলি পাতার পকোড়া খেলে ভেতরে ভেতরে। তাহলে এতগুলো ওষুধ খেলে না কেন? ধরো এই দেখো, আমিও ছিঁড়েছি, তুমিও ছিঁড়েছো, এরকম কচি কচি ছিল, এরকম বুড়ো বুড়ো পাতা ছিঁড়ে এগুলো ঘাস লাগবে মনে হয় যেন খরচে পাচ্ছি, এরকম কচি কচি ছিঁড়ে। ঝরে যাওয়া পাতাই তো ছেড়ে, কচি কচি পাতা ছিঁড়ে দিলে গাছের ক্ষতি হবে তো। আর তোমার যদি খুসখুসে জ্বর এই শিউলি পাতা খেয়ে যদি ভালো হয়ে যায়, হ্যাঁ, তা তুমি ওষুধ কেন লেখানো আমাকে? খুব ভুল হয়ে গেছে, পয়সা খরচ হয়ে গেছে, বুঝতে পেরেছি। বাস বাস, কত ছিঁড়ছো? হয়ে গেছে হয়ে গেছে, সব ডগ ছিঁড়ে নিল রে। আর এই তো আরো ঝাগড়া হয়ে যাবে, নাহলে গাছ আরো বড় হয়ে যাবে। কি গাছ আরো বড় হয়ে যাবে? পুজোর সময় ফুল পাবে না শিউলি ফুল, এই যে আমি কয়েকটা তুলেছিলাম। বর্ষার জল পড়বে। আরে আর না রে বাবা, জ্বালায় মাথুন মাথা খেয়ে ফেলছে, এক গাদা তুলে ফেলেছে, একটা দুটো করে পাতার বেয়ে খায়। এই সময়ের জ্বরটা না সবার ঘরে ঘরে, যার মুখেই শুনছি সেই বলে আমার বাড়িতে অমুকের শরীর খারাপ, তমুকের শরীর খারাপ। আর আমার বাড়ি তো দুই ছেলেই, বড় ছেলেটা তো বড় ছেলে তো আজ 3 দিন, হ্যাঁ 3 দিন ধরে ভুগছে। খুব যে হামরি জ্বর হচ্ছে তা না, কিন্তু মাথা যন্ত্রণা করছে, জ্বর জ্বর ভাব এরকম হয়ে রয়েছে। বড়টার জ্বর আছে না, কিন্তু ছোটোটার কাল রাত থেকে শুরু হয়ে গেছে। এই হচ্ছে বাড়ির সিচুয়েশান। আর আমার এরকম মাথাটা যন্ত্রণা করছে আর কীরকম যেন একটা লাগছে। ওই ভয়েতে সঙ্গে সঙ্গে একটু বরকে দিয়ে শিউলি পাতা ছিঁড়িয়ে দিলাম। চলো, সকালে চাটা এখনও খাওয়া হয়নি, টিফিনও করব। ছেলেগুলো ওই দেখো, দেখেছো, শুনতে পাচ্ছ? ছেলেগুলো খুসখুস খুসখুস করে কাশছে। একটু টিফিন করি, একটু চা করি, তারপর দেখা যাক কী রান্নাবাড়ি করি। মুখটা ওদের ভালো নেই, খালি বলছে কি কালকে একটু পকোড়া করতে বলছিল, সয়াবিনের পকোড়া করে দিয়েছি। আজকে বলছে একটু চিকেন টাইপের একটু ঝাল ঝাল করে কষে দাও। তাই ভাবছি কী রান্না করব। মুখ না ভালো থাকলে না এই যে এই সময় যে জ্বরটা হয় মুখটা খুব খারাপ করে দেয়। চলো দেখা যাক কী রান্না করা যায় না করা যায়। আপাতত বরকে তো ডিউটি পাঠিয়ে নিই। কালকে রাত্রিবেলা যত বাসন আছে মেজে মুজে এই সিঙ্কের মধ্যে উপর করে রেখেছিলাম। এতে উপর করে রাখলে কি হয়, এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আর গামলা তো অটোমেটিক আমার সবসময় এই যে ভরা সংসার আমার ভরেই থাকে, গামলাটা খালি হয় না। ও যত তুমি খালি করবে তত ও ভরবে। সারাদিনে 3বার 4বার যদি একটা গামলা খালি করতে হয়, কী করবো? 3বার 4বার ধরে এত এত বাসন করলে খালি তো করতেই লাগবে। তবে আর কি গামলা খালি করবো? 3-4বার ধরে কি শুধু বাসনই গোছাবো নাকি আমি? এই হচ্ছে ব্যাপার। আর দাঁড়াও, এই দেখো আমাদের পেছনে যে পেঁপে গাছ হয়েছে, বড় আজকে এই পেঁপেটাকে তুলে নিয়ে এসছে। ভেবেছিলাম পাকাবো, কিন্তু না, ওকে বলেছি একটা পেঁপে আনতে ছোটো দেখে, এত বড় একটা ধামড়া পেঁপে নিয়ে এসছে। কদিন ধরে খাবো ওই পেঁপেটা? মা তাড়াতাড়ি চলো, উপরে তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে না, তোমার জন্য ওয়েট করছি। এই তো তোদের রুটিটা আর আলু ভাজাটা নিয়ে যাবো বলে ওয়েট করছিলাম। ওই দেখ, মুড়ি খাবো। কি খাবি? মুড়ি। রুটি খাবি? না, সকালবেলা গরম গরম রুটি আলু ভাজা করে দিচ্ছি, মুড়ি খাবে। ঠিক আছে চলো, সকালের টিফিনটা তো হয়ে গেছে। এরপর বেলার আবার চিন্তা ভাবনার পালা। সারাদিন ধরে বেলায় ভাত ভাজা খাবো আমি। কি বেলায় আমি ভাত ভাজা খাবো। ভাত ভাজা? হ্যাঁ। আমি ছেলেদের জন্য চিন্তা ভাবনা করছি মাংসের ঝোল ভাত করে দেবো, ছেলেরা বলছে বাসি ভাত ভাজা খাবে। এই হচ্ছে আমার বাড়ির অবস্থা। আরে ভাল লাগে ওটা। ভাল লাগে ভাত ভাজা খেতে? হ্যাঁ। মাংসের ঝোল ভাত খেতে ভালো লাগে না? মাংসের কষা করবে রাত্রির বেলা। ঠিক আছে চল, এখন তো রুটি খা, তারপরে ওই চাটা কি আর চা আছে? কি করবো? ছেলেদের রুটি করলাম, রুটি করে তবে তো খাবো। ঠিক আছে, ওটা চা নেই, ওটা কেমন শরবত হয়ে গেছে তো। আমি তো চা একটু ঠান্ডাই খেয়েছি। না, চা ঠান্ডা খাওয়ার মানে নেই। চাটা কী জন্য খায় জানো? শরীরে এনার্জির জন্য। শরীরে যত অতিরিক্ত গরম ফরম দিলে গলা থেকে শ্বাসনালীটা পরিষ্কার হয়। ঠিক আছে, সবসময় তো গরম জল খাওয়া যায় না, তাই জন্য একটুখানি গরম খেতে হয়। বুঝতে পেরেছো? তোমাদেরকে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। নেক্সট দিন থেকে আমি চা একদম গরম গরম খাবে, বাটিতে ফুটবে তখনই খেয়ে নেবো। হ্যাঁ, ভুল হয়ে গেছে। জিভ পুড়ে যাবে, ওরকমও গরম খেতে বলিনি। একটু গরম খাবে যাতে চাটা খেতে পারো। বলছি তো ভুল হয়ে গেছে। না, সব ভুলের তো আর ক্ষমা করা যায় না। তুমি খেয়ে দেবে, ডিউটি যাবে না না খেয়ে যাবে? না, আমি খেয়ে দিয়েই যাবো। আমি না খেয়ে কেন যাবো? আমি শান্তি করে দুটো মুড়ি চা খেয়ে নিই, নাহলে কিন্তু আমি রান্না করতে পারবো না, মাথা ফটালে।
হ্যাঁ, সবাইকে টাটা বললে বউ। বাবা, হরি তোকে টাটা বলেছে? হ্যাঁ হরি, তোকে টাটা বলেছে? বলেনি তো, আমাকেও বলেনি। আমাকে 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 টাটা ওই দেয়। এ কি রে, কি সে উঠে 1 ঘন্টা শুয়ে বেরোলে। হ্যাঁ, তবে মনে হয় হ্যাঁ দুটো ভাত খেয়েছি নাকি। ভাত খেয়েছি, শরীরটাও ভালো লাগে। হ্যাঁ, 1 ঘন্টা শুয়ে নিলাম, রেস্টটাও হয়ে গেলে এরপর ডিউটি যাই নাকি। এই নাকে মুখে ঘুষি সঙ্গে সঙ্গে বেরোতে ভালো লাগে। মানে ভাত খেয়েছি মানে একটা ভাত ঘুম দরকার। রেস্ট দরকার। হ্যাঁ, সে যেই টাইমই হোক না কেন, সে সকাল 9:30 হোক 9টা হোক, যাই হোক না কেন একটা ভাত ঘুমের দরকার আছে। ঠিক আছে, চলো বর বেরিয়ে যাক, তারপর করবো হচ্ছে আমাদের রান্না বাড়ি। আমাদের কি রান্না করি না করি, একদম ফ্রিজে চিকেন আছে, অবশ্যই বের করবো একটু চিকেন। ওই যে সকালবেলাই বললাম ছেলেরা একটু ঝাল ঝাল কষা কষা খেতে চাইছে, একটু চিকেন কষবো, তার সাথে আর একটা কিছু সাইড করবো যাতে দুবেলা হয়ে যায়। কারণ আমার না দুবেলা উনুনের সামনে বসতে বড্ড বিরক্ত লাগছে। ওই সকালে করে নিই, আবার বিকালে, আজকে থেকে ভাবছি বিকালেরটাও কিছু একটা করে রেখে দেবো। রান্নার জোগাড়টা দেখিয়ে দিই। হ্যাঁ, কী করেছি এখানে হচ্ছে একটু বেসন গুলে রেখেছি, এই যে শিউলি ফুলের পাতাগুলোকে বড়া করব বলে দেখাচ্ছি। হ্যাঁ, এটা কীভাবে বড়া করব। আর এটা হচ্ছে পটল পোস্ত করব, গোটা গোটা পটল রেখেছি, ওখানে আলু কেটে রেখেছি মাংসের, আর এখানে পোস্ত পেস্ট করে রেখেছি। ঠিক আছে, মাংস সিঙ্কে আছে। এখানে পোস্তের জন্য তেল চড়িয়েছি, এটা সকালে আলু ভাজা হয়েছিল, বরকে দিয়েছিলাম, সেই কড়াতেই বসিয়ে দিয়েছি। পোস্তের জন্য তেল চড়িয়েছি। আর পকোড়াটাকে আর এদিকে ভাজা শুরু করি। এটাকে না কুচোবো না, শিউলি পাতাকে কুচিয়ে ভাজা করতে গেলে না এত তিতো হয়ে যাবে, ছেলেরা খেতে পারবে না। তার থেকে এরকম কচি কচি পাতাকে ধুয়ে নিয়েছি, তারপর একে এরকমভাবে ব্যাটারের মধ্যে কালো জিরে আর নুন দেওয়া আছে, ব্যাটারে এরকমভাবে চোবাবো আর এরকমভাবে গোটা গোটাই ভেজে দেবো। এই বুঝেছ, এর থেকে মোটা মোটা আর বড়ো বড়ো পাতা নিলে না যা বিচ্ছিরি লাগে খেতে, সেই যেন ঘাস খাচ্ছি মনে হবে। এই গরম গরমই ওদেরকে দিয়ে দেবো একটা আধা করে, তবে ভাববে কি পকোড়া খাওয়া হচ্ছে, খেয়ে নেবে। ঠান্ডা হয়ে গেলে তিতো তিতো লাগবে তো, খাবে না, এখনই দিয়ে দেবো, ওই টিভি দেখতে দেখতে খেয়ে নেবে। বুঝেছ, এইভাবে ভাজা হয়ে যাবে। চলো, হ্যাঁ ওখানে রান্না হতে থাক, আর আমি ছেলেগুলোকে দিয়ে আসি। একটু গরম গরম খেলে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে না এটা অতটা ভালো লাগবে না, তিতো হয়ে যাবে আরও বেশি। এমনিতেই শিউলি পাতা একটু তিত ফুটে, কিন্তু হ্যাঁ খুব ভালো মুখ ছাড়ে, আর ভেতরে ভেতরে যদি জ্বর থাকে না বেরিয়ে আসে। এনে বল পকোড়া খা, এইটা খেয়ে ফিনিশ করলে তবেই দুপুরে চিকেন ভাত পাবি। জ্বালা জ্বালা বন্ধ করিস না, খা, ভালো লাগবে, মুখ ছাড়বে রে, মুখ পরিষ্কার হবে, খা। আমিও খাচ্ছি দেখ, একটু তিতকুটে ভাব পাওয়া যায়, কিন্তু একে যদি আবার কুচিয়ে বড়া করা যায় না বিষ হয়ে যাবে। এরকমভাবে তো খাওয়া যায়, কুচিয়ে বড়া করলে খাস না, খা, মুখ ছাড়বে, দেখ মুখটা যে অলুচি হয়েছে ছাড়বে। ভালো লাগবে। দেখা এবার খা, দুধ দাঁতে দুদিক দিয়ে চিবিয়ে খা, মুখের টেস্ট ছাড়বে। এবার খাওয়া না, সব খাবারই নুন নুন। এই তেলটা কে মেখেছিল? জায়গার জিনিস জায়গায় না রাখলে এত রাগ হয়, সেটাই তোরাই করিস। হ্যাঁ চলো, পটল পোস্ত আমার হয়ে গেছে, আর এর মধ্যে না দুটো আলু ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ছেলেগুলো যদি কোনোভাবে পটল খেতে অরুচি হয় বা কিছু, পোস্ত দিয়ে আলুটা দিয়ে খেতে পারবে। আর এখানে বসেছি হচ্ছে চিকেন, আজকে চিকেনটাতে না অনেক ঝাল দেবো। ছেলেগুলো বারবার বলছে মা ঝাল ঝাল করে স্পাইসি করে কষা কষা করে বানাবে, সেখানে বেস্ট করে ঝাল দিয়ে রসিয়ে কষিয়ে বানাবো। একদম দুবেলাটা বানিয়ে নিচ্ছি, যাতে ওবেলাও রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু বানাতে না হয়। দেখো দেখিনি পকোড়া না খেতে খেতে কীভাবে মুষলধারায় বৃষ্টি এলো, ভাবতে পারছো? চল অরি চল, বৃষ্টি দেখাই চল। আর গরুগুলো শুয়ে রয়েছে, এই যে
এলে কি হবে, গরম কিন্তু যাচ্ছে না, সেই চিরবিরি চিরবিরি ঘা গরম, গা চুলকাচ্ছে, চিরবির চিরবির করছে, একটা চিরবিরি গরম দেখেছিস, ঘেমেই যাচ্ছে। আহ মাগো, কি রে, ভদ্রতা বলতে কিছু শিখিস নি, ওইভাবে কে ঠেলে দেয় রে? খুলে দেবো এটা, এক্ষুনি বৃষ্টি আসবে তো, খুলে কি দেবো? পাটা সরা, নে দেখ, চিরবির চিরবির গরম। কি হবে, এই একটুখানি ছিটেফোঁটা হচ্ছে, বাজ মিটে যাচ্ছে, ছিটেফোঁটা হচ্ছে, মিটে যাচ্ছে, ওই বৃষ্টিতে লাভ নেই, এক্ষুনি চর গরম হবে। চলো রান্না বসিয়েছি, করে নি। হ্যাঁ চলো, হ্যাঁ তোমাদেরকে রান্নাবাড়িটা দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে পটল আলু দিয়ে পোস্ত, বেশি করে পোস্ত দিয়ে ঝাল ঝাল করে, আজকে সব রান্না ঝাল ঝাল করেছি। আর এখানে হচ্ছে চিকেন কষা, হ্যাঁ এটাও ঝাল ঝাল করেছি। আর এটা হচ্ছে আমার অরিজ চিকেন, এবেলা চিকেন দিয়ে খাবে, ওবেলা খাবে হচ্ছে ডিম দিয়ে, ওই জন্য অল্প করেই চিকেন করেছি, একবেলার মতন। এখানে প্রোটেকশন চলছে, বাবার প্রোটেকশন আর ছোদ্দার প্রোটেকশন, এই ছুটে গেল। হ্যাঁ যতই বাড়িতে কাশি হোক, গলা ছিঁড়ে যাক, অরির জন্য গার্গেল বাড়িতে হবে না, কেউ করবে না। এই অরি চ, পাপার জন্য চা করে আনি চ। এই পাপা বৃষ্টিতে ভিজে এসছে, গলা ব্যথা করছে, চ চা করে আনবো। গার্গেল করো না পাপা, তোমার কি হয়েছে পাপা, গার্গেল করো না। দেখ গরম জলটা ফেলে দেবে, গার্গেল করে নাও। আমি তো চা করতে চলে যাব। চলো এখন বিকাল বাজে হচ্ছে এইদিকে ঘড়িতে 6:30, ঠিক আছে। বর ডিউটি থেকে এসে ভিজে এসে, আর ছোটরা তো ভুগছে, তা বড়রাও আজকে গলা ব্যথা করছে, তাই বললো আমি একটু গার্গেল করবো। আর ছোটরা গার্গেল করছে, ছোটটাকে অতটা প্রবলেম করছে না, কিন্তু বাবা গার্গেল করছে, ওর বুক ফেটে যাচ্ছে। দিয়েছে অনেকটা নুন দিয়েছে, ঠিক আছে, বাবাকে গার্গেল করতে দেবে না। ছোট ভালো করে, এই যে অরি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আওয়াজ হবে মানে হবে, দেখ বিশ্ববিখ্যাত আওয়াজ শোন এবার। ছোট বিস্কিটটা বের করবো বা সোফার নিচে। এই দেখেছ তোমার দুধ চা ঠিক আছে? চা পাতা দিলে ভালো, হ্যাঁ কালারটা আরেকটু। আমাদের দুধ চা খাওয়ার চা পাতা নয়, লিকার চা খাওয়ার চা পাতা, তাই দিয়ে যে তোমাকে বানিয়ে দিতে, তোমার কপাল ভালো। আর এটা আমাদের একটু কফি, আজকাল আমাদের একটু কফি খেতে ইচ্ছে করছে, কেন কে জানে। কি বার করছো? ও বিস্কিট বার করছে। বটিটা কেন এখানে আছে? আমার হাত কেটে যাবে। পরের জন্য বিস্কিটের কৌটো, ওই দেখো রে বাবা, চা এটা, আরে সরে, তোর জন্যই বিস্কিটের কৌটো এইভাবে লোকানো হচ্ছে, সর। হ্যাঁ বাবান খোল। ছেলেটার জ্বরটা নামছেই না, সকাল অবধি ছিল না, সব ঠিক ছিল, এখন সন্ধ্যাবেলা দেখি আবার জ্বর এসছে। ছোটটা আপাতত এখন ঠিক আছে, জ্বর আসছে না, ঠিক আছিস তো? এইটা তবু আমার কথা একটু শোনে, এখনও তো মাথা ঝাড়া দেয়নি, বার বাড়েনি, ঠিক আছে, এইটা একটু বার বেড়ে গেছে, ওই জন্যই এই অবস্থা। চলো বিস্কিটটা খাই। চাকার কি আছে, ছেলেরা সকালবেলা চেখেছে, খেয়েছে। নুনই তো হয়নি, নুন দাও। সকালবেলা ছেলেরা খেলে একদম নুন ঝাল ঠিক আছে, বরং ঝাল বেশি হয়েছে। ভালো হয়নি, আরে তেলও তো ঠিক করে দাওনি, মাংসের গায়ে একটু তেল তেলা 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 মাংস হবে, এই চিরিক চিরিক করে বৃষ্টি হচ্ছে, খেয়ে বিষয়টা তো জমে যাবে। আমাকে হ্যাঁ, তোমার মুখের কাঁচা কথা, পেঁয়াজ এরকম কামড়াবো, আমার কথাটা তো বলতে দাও, তার আগে পেটে টুকছো কেন? কাঁচা পেঁয়াজটা এরকম কামড় দেবো, আর এই ঝাল ঝাল স্পাইসি চিকেন রুটির সঙ্গে দেবো, হবে না বিষয়টা? বললো ওয়েদার অনুযায়ী খাওয়া দাওয়া হচ্ছে। আসলে কি হয়েছে বলো তো, বসে বসে ডায়লগ দিতে ভালো লাগে, আমাকে তো তোমার মুখ অনুযায়ী বানালে চলবে না, আমাকে ছেলেগুলোর মুখ অনুযায়ীও বানাতে হবে। আর তার মধ্যে কি হয় বলো তো, জীবনে কোনো কোনো সময় না হেরে যেতে হয়, হেরে গেলে মানসিক সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, হেরে গিয়েও আরো আলাদাই আনন্দ আছে। সেই জন্য আজকের মাংস আর রুটি আমার বর কমপ্লিট করবে, মাংস তো আমার কড়াই রয়েছে, শুধু গামাখা করে শুকিয়ে নামাবে, আর বাকি রুটিটা আমার বর করবে। আমি ততক্ষণ গিয়ে ওপরে রেস্ট নিই, ছেলেগুলো তো শরীর খারাপ, ছেলেগুলোর কাছে একটু বসি। চলো এইগুলো করে নিয়ে যেখানে বাসনগুলো আছে সেলফের মধ্যে গোছাবে, গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে খাবার নিয়ে উপরে এসো। শুনটা ঠিক আছে, এসো এসো। এটা কি হলো? চলো হ্যাঁ, খাবার দাবার বেড়ে নিয়েছি, সবাইকে খাবার দাবার দিয়ে দিই। এখানে আমি আম্বানির ছেলের বিয়ে দেখছিলাম, এখানে সকালবেলায় চিকেনটা করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা চিকেন ছিল, এই দেখ
সেখান থেকে কিছুটা চিকেন ছিল, সেই চিকেন দিয়ে রুটি খাবো। বাসন কাসন মেজে এখানে কিছুটা উপর করা, আর এই যে আমার অভিশপ্ত গামলায় কিছুটা আছে। এসছিস বাবা, ভালো করেছিস, নিয়ে যা না তোরটা বাবা, আর ভাই দাদাটা নিয়ে যা। রুটি হয়ে গেছে প্রায়, তখন বিটু আমাকে ওপর থেকে বলছে মা আমার জন্য দুটো পরোটা করে দেবে। কাল সকালবেলা পরোটা আলু তরকারি করে দেবো। আমার ছেলে খালি গায়ে ছিল, ছুটে পালালো। চলো তবে রাত্রের খাবারের প্লেট ঠিক এরকম, একটা পেঁয়াজ আমি নেবো ভাবলাম, আমি নিজেই ভুলে গেলাম, না নিয়ে চলে এলাম। এত মাথা থাকে না একার হাতে, তাও ডায়লগ শুনতে শুনতে দিন কাটে। আর এখানে বুড়ো বসে রয়েছে এক টুকরো রুটির জন্য। এত রুটি খেতে ভালোবাসে না, কিন্তু ওর জন্য রুটি ঠিক না, কিন্তু কি করব, ওই একদম খাওয়া হয়ে গেলে একটা ছোট্ট টুকরো মুখে দেবো, চলে যাবে। এই ওটা দেওয়া হচ্ছে না, তোমার টিটু পাতে রাখ, ঠিক আছে? চলো তবে আজকের ভিডিওটা এই অবধি স্টপ করে দিই। তোমাদের সাথে দেখা করছি নেক্সট আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? আমার না, আমি ভাবছিলাম ক্যামেরার মুখটা এইদিকে দেখাচ্ছিলাম, তাহলে না এই ক্যামেরার মুখটা এইদিকে, এই মিস্টেকগুলো হয়ে যায় এখনও না, মাঝে মাঝে ভুলে যাই। ঠিক আছে চলো। হ্যাঁ কি গো, আসুন মহারাজ আসুন। এই তো আগিলা এ বাবা, এই তো রস ফেলে দিয়েছে গো। না 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 না, তোমার দিকে একটুখানি যাবে। সিট একটু রুটি চাই।